আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। আমি সারাদিনে কি কি কাজ করি আপনাদের সাথে শেয়ার করব। দেখতে থাকুন আমার ব্লগটা। ভালো লাগলে সবাই পাশে থাকবেন। ভালোবেসে, আপনাদের ভালোবাসা ছাড়া কখনো আগানো সম্ভব না। আপনারা আমাদের প্রাণ। দেখলে আমি ঘরের কাপড় গুছিয়ে নিচ্ছি। সকালে সবকিছু এলোমেলো থাকে, সেগুলো গুছিয়ে নিচ্ছি। সব এলোমেলো হয়ে আছে, এখনো কিচ্ছু গোছানো হয়নি। বিছানাপাতি ঝাড়া হয়নি, আমি সেইগুলো ঝেড়ে নিব। মেয়ে মানুষের কাজ সকালবেলা থেকে চলতে থাকবে। এই কাজ শেষ হবে দুপুরে। আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি। রান্না করতে হবে, এখনো রান্না করিনি। দুপুরে রান্না করতে হবে। এই ঘর গুছিয়ে নিয়েছি, ওই ঘরে এখন যাচ্ছি, ওই ঘরে গুছিয়ে নেব। বিছানা কমপ্লিট করে নেব গুছিয়ে সব। সবাই সাথে থাকুন। এই ঘরেরও সব পড়ে আছে, কিছু গুছানো হয়নি। সব আমি এখন গুছিয়ে নিচ্ছি। গুছিয়ে ঘরটার ঝাড়ু দিয়ে রান্না করতে যেতে হবে। সব কাজ সেরে রান্না বান্না করে তারপরে কমপ্লিট করতে হবে। আমাদের কাজ সারাদিন চলতে থাকবে। এই কাজ সহজে শেষ হবে না। সব পড়ে আছে ঘরের। ঘর মুছা। আমি শর্ট ভিডিও করছিলাম। সব গুছিয়ে নিচ্ছি। সাথেই থাকুন বন্ধুরা। সোফাটাও গুছিয়ে নিচ্ছি। সোফাতে অনেক কিছু আছে। এইদিকে ওইদিকে সব ছিটানো থাকে। কেয়ার করা, সংসারের কাজ তো করতেই হবে। মেয়েদের কাজ তো ছেলেরা করে দিবে না। তারপরে সারাদিন পরে শোনো কি করো, কিছুই করো না। কোনো কিছু করার নেই। মোজাগুলো ধুয়ে দিছি। মোজাগুলো ড্রয়ারে রাখতে হবে, আলমারির ড্রয়ারে। টেবিলটা মুছে নিই, ঝটপট কাজ। আমি ঘর ঝাড়ু দিয়ে নেব বন্ধুরা। ঘরটার ঝাড়ু দিয়ে ঘর মুছতে হবে। ঘর মুছে রান্না বসাতে হবে। যারা ঘরের বউ আছে সবাই কাজে ব্যস্ত থাকে, সকাল থেকে দুপুর পর্যন্ত সবার বাসাতেই অনেক কাজ থাকে। সবাই কাজে ব্যস্ত থাকে, শুধু আমি একা না। যেহেতু চলে আসছি, আবার এই রুমটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। এখন ওই রুমটা ঝাড়ু দেব, ঝাড়ু দিয়ে মুছে নিব ঘরটা, তাহলে তারপরে রান্না বসাতে পারবো। চলে আসছি ঘরে ঝাড়ু দেওয়ার জন্য। ঘর ঝাড়ু দিয়ে নিচ্ছে। এই রুমটা ঝাড়ু দিয়ে মুছতে হবে, শুধু ঝাড়ু দিলে হবে না।
তাড়াহুড়া করছি যেহেতু রান্না করতে হবে দুপুরের। মাছ রান্না করব, মুড়িঘন্ট করতে হবে। বন্ধুরা, ঘর ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন আমি ঘর মুছি। এই রুমটা আগে মুছবো, ওই রুমটা পরে মুছবো। মাঝের রুম ডাইনিং মুছতে হবে, সব আলাদা আলাদা করে। ঘর মুছে রান্না করতে যাব। তাই ভাবলাম আগে ঘরটা মুছে নিই, বন্ধুদের সাথে শেয়ার করি ঘর মোছাটা। মুছে নিচ্ছি বন্ধুরা। একের পরে হতে করতে হবে, দুপুরে রান্না বান্না আছে। এই কাজ করলে তো শুধু হবে না, রান্না বান্নাও শেষ করতে হবে। মুছে নিচ্ছি বন্ধুরা। আমি এই রুমে চলে আসছি। এই রুমটা মুছলে হয়ে যায়। এই রুমটা মুছে আর কি রান্না বসিয়ে দেব। বন্ধুদের সাথে একটু শেয়ার করে নিলাম। সকালবেলা থেকে অনেকক্ষণ কাজ থাকে, মুছামুছি কমপ্লিট করে নিলে তাহলে কাজ করতে রান্না করতে আর টেনশন থাকবে না। আস্তে ধীরে রান্না করে রান্না কমপ্লিট হয়ে যাবে। মোছা কমপ্লিট। ঘর মোছার পানিটা ফেলে দিয়ে আসি, তারপরে এখন রান্না বসাবো। তারপরে বন্ধুদের সাথে আবার কথা বলছি, কথা বলে তারপর দুয়ার মোছা কমপ্লিট। এখন একটু রেস্ট, একটু বাতাসে ঘেমে গেছে একদম। একটু বাতাসে বসে তারপরে ভাত আর ডাল বসা দেবো, মুড়িঘন্ট এদিকে বসাই দেবো। বসাই দিয়ে মাছের সবজিটা কেটে নেব। মাছ সবজি কেটে মাছ। বন্ধুরা, আমি ডাল ভাত বসিয়ে দিয়েছি রান্নাঘরে। এখানে মুড়িঘন্ট, এখানে ভাত বসিয়ে দিয়েছি বন্ধুরা। এখন আমি ফ্রিজ থেকে মাছ বের করে নিব। ফ্রিজ থেকে মাছ বের করে ভিজিয়ে নিব। মাছটা ভুনতে হবে। মাছ বের করে দিলাম। আমার ভিডিও ভালো লাগলে সবাই বন্ধুরা পাশে থাকবেন, ভালোবেসে পাশে রাখবেন। আমি আপনাদের নতুন বন্ধু, আপনাদের ভালোবাসা ছাড়া কখনোই আগানো সম্ভব না। আপনারা আমাদেরকে যথেষ্ট ভালোবাসেন। আমার ব্লগ ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সবাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য অনেক অনেক দোয়া রইল। সবাই আমাকে একটু ভালোবাসা দিবেন, তাহলে আমি আগাতে পারবো ইনশাল্লাহ। আপনাদের পাশে থাকলে, আপনারা পাশে থাকলে আর কিছুই লাগবে না। আমি মাছটা ভিজিয়ে কাজ সারা গেলে তখন খুব ভালো লাগে নিজের কাছে, যে ঘরের কাজ কমপ্লিট হয়ে গেছে। ঘরটার মুছে নিলে পরে ফ্রেশ লাগে। দুপুরের রান্নার আগে আমি আগের থেকে আমার দুপুরের রান্নার আগে আমি ঘরগুলো মুছে নিই, পরিষ্কার করে নিই, যাতে আমার রান্নার পরে শুধু রান্নাঘরটা মুছা থাকে। এই মুছবো, আর যে কটা রান্নার থালা বাসন বের হবো ওই কটা ধোবো। আর কোনো কাজ করবো না। রান্না শেষ, আমার কোনো কাজ করতে ভাল লাগে না। বলতে পারেন তুমি সাজগোজ করে ভিডিও করতেছো না, আমি এটা শর্ট ভিডিও বানাচ্ছিলাম। শর্ট ভিডিও করা কমপ্লিট, আমি এই ড্রেসে আমার ঘরের কাজগুলো সেরে নিলাম। এই ফাঁকে আপনাদের সাথে একটু গল্প করে নিলাম। ঘরের ঘর সব গুছানো হয়ে গেলে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে কান্না ভালো লাগে, তাই না? সবারই ভালো লাগে। সব ঘর দুয়ার একদম ঝকঝকা চকচকা থাকলে সবারই ভালো লাগে, মনটাও ফ্রেশ লাগে। আর সকালবেলা ঘরে উঠে দেখলে পরে এমন লাগে, মনে হয় আল্লাহ এটা কি ঘর না অন্য কিছু। তখন মাথা নষ্ট হয়ে যায় পুরা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য অনেক অনেক দোয়া রইলো। আল্লাহ হাফেজ।